ওয়াও! মা আজকে বাড়িতে ফুচকা বানালো। ইভার জন্য সমস্ত জিনিসপত্র ছাদে তুলে দিয়ে রুম খালি করা হলো। আজকে দেখো সকালের খাবারে কি আছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এরপরে আমি বিছানাপাতি গুছিয়ে নেব আর ইভাকে একটু ফ্রেশ করিয়ে দেবো। ও ঘুম থেকে উঠে পড়েছি। সকালে উঠে এই কাজটা প্রথমে না করলে একদম ভালো লাগে না। তাই দেখো চটজলদি আমি আমার ভালো করে রুমটা গুছিয়ে নিলাম, সাথে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপরে যে পর্দা সরিয়ে যখন দেখি বাইরে ওয়েদারটা ভীষণ খারাপ আজকে, আর বৃষ্টির মতো ওয়েদার, তো হালকা বৃষ্টিও পড়েছিল। আর এটা আমার বাবার রুম। বাবার রুমের যে পালঙ্কটা ছিল, কাঠের পালঙ্ক, ওটা আমাদের দোতলার ছাদে তুলে দেওয়া হয়েছে। আর আমার রুমের যেটা পালঙ্কটা ছিল ওটা বাবার রুমে নিয়ে আসা হবে, আর আমার রুমটা পুরো খালি করে দেওয়া হবে। তার একটাই কারণ কয়েকদিন আগে ইভা খাট থেকে পড়ে গেছিলো। তো এটা আমি বলতে পারিনি আর অনেকে জানেও না, তাই ভাবলাম আজকে যখন জিনিসগুলো গোছানো হচ্ছে, সরানো হচ্ছে, তো আজকেই বলছি। ইভা তো হঠাৎ করে খাটের উপরে বসছিল, খেলা করছিল, তারপরে সেকেন্ড হয়নি ও খাট থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে হালকার উপরেই যাই হোক চোট লেগেছিল, ভগবান আছে, সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে। এই জন্য আমরা একটা ডিসিশান নিয়েছি যে ওকে আর খাটের মধ্যে রাখবো না। তাই জন্য কি করলাম, পুরো খাট আমার রুম থেকে বের করে দিয়েছি। আর তারপরে ও যখন বড় হবে, হাঁটতে পেরে যাবে, তখন খাট আবার ঠিকঠাক করব। এখন যাই হোক, ইভার জন্য এইটুকু অন্তত আমাদের সবার করার দরকার। এখন ও হাঁটতে পারছে, মানে এক পা দু পা করে হাঁটে, আর প্রচুর দুষ্টু। তো দুষ্টু বাচ্চাকে সবসময় চোখের সামনে রাখতে হয়, তাও তার মধ্যে বিপদ ঘটে যাচ্ছে। তো দেখো তারপরে যে এইদিকে বাবা সকালে চিকেন নিয়ে এসেছে, আজকে চিকেন রান্না হবে। আর ওইদিকে মা সবজি টবজি কেটে সব কিছু গুছিয়ে রেখেছে। আর আজকে বাবা স্কুল ছুটি নিয়েছে আর বোন অফিস যাবে, কারণ বাবা হচ্ছে এই সমস্ত কাজগুলো করবে, ওই জন্য স্কুল ছুটি নিয়েছে। আর বাবা ছাড়া তো আমরা এই কাজগুলো করতে পারবো না। এই যে আমার রুমে এইটা ছিল, এইটা খুলে বাবার রুমে দেওয়া হবে। আর আমার রুমে যখন ইভা হাঁটতে পেরে যাবে ঠিকঠাকভাবে, তখন আবার নতুন পালঙ্ক নিয়ে এসে জোড়া হবে। তো আপাতত এইটুকুই তো করতে হবে, তাই না? সব সময় ভালো জিনিসে ভালো করতে গেলে একটু সময় তো লাগবেই, আর বিপদ সারাক্ষণ লেগে থাকবে। বিপদ থেকে উদ্ধার হতে গেলে এই কাজটা করতেই হবে। তো আশা করি ভগবানের ইচ্ছায়, সবার আশীর্বাদে তেমন বড় কিছু দুর্ঘটনা ঘটেনি, যেটুকু ঘটেছিল মোটামুটি হালকার উপরে। এরপরে দেখো মা চা করে নিয়ে এসেছে, তো চা খাবো। তারপরে মা রান্নাও বসিয়ে দিয়েছে, এখানে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। মা যেহেতু চিকেন খায় না, ওই জন্য মায়ের জন্য মাছ, আলু, পটল দিয়ে ঝোল করবে। ওই দিকে মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে, সেই দিকে বাবা সমস্ত পালঙ্ক সরিয়ে আবার নতুন করে সব কিছু পেতে সব গোছাচ্ছে। আর আমি ইভাকে ধরেছিলাম। এই দেখো এখানে যে মা চিকেন করছে, এটা হচ্ছে দেশি মুরগি। আর আমাদের এইভাবেই দেশি মুরগির ঝোল করা হয়। প্রথমে যেহেতু প্রচুর শক্ত, এই জন্য মা দেখো নুন হলুদ তেল দিয়ে সিটি মেরে নিয়েছে, তারপরে এখানে মশলা দিয়ে কষবে। তো তোমাদেরও কীরকম রান্না করা হয়? আমাদের কিন্তু বাড়িতে দেশি মুরগি টুরগি হলে এই ধরনের এরকম করেই রান্না করা হয়। আর ভীষণ টেস্টিও লাগে মার হাতের, মানে রান্না তো আমার সবসময় ভালো লাগে আমার আর বোনের। মানে কোথাও গেলে মানে সেরকম পোষায় না, বাড়িতে যদি মা একটু রান্না করে দেয়, ব্যাস ওতেই জন্য তৃপ্তি। এই যে দেখো সব ভাজাভুজি হয়ে গেছে। আর আজকে স্পেশালি ইভা, আমাদের ইভার আজকে 11 মাস পূরণ হলো। দেখতে দেখতে মেয়েটা কয়েকদিন পর ও 1 বছর হয়ে যাবে। এই জন্য ভীষণ খুশি সবাই। আর ও ভীষণ দুষ্টু, জানো তো, ওকে সব সময় মানে লক্ষ্য রাখতে হয়। এত লক্ষ্য রাখার পরেও বিপদ যখন হবে, মানে কি বলবো, লক্ষ্য রাখার পরেও চোখে অজান্তে টুক করে ও খাট থেকে পড়ে গেছিলো। এই যে দেখো আমি স্নান ধান করে নিয়েছি, ওকেও স্নান করিয়ে দিয়েছি। আর আমার কাছে মানে সব সময় আমি একটু ফোন নিয়ে বসবো, অমনি ও চলে আসবে ফোনটা নিয়ে, তখনই ফোনটা রেখে দিই, ওকে ফোন দেই না। খাবে না, আমাকে দাও, দাও, দাও। ও বাবারি, হু।
তারপরে ইভাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ওর কিন্তু একটা ভালো অভ্যেস আছে যে দুপুরবেলা ওর খাওয়া মানে তারপরে ওর ঘুম পেয়ে যাবে। মানে এইটা আগে ঠিকঠাক টাইম মেনটেন্স করতে পারতাম না, কিন্তু এখন দেখি সকালে একবার ঘুমিয়ে নিলে তারপরে আবার দুপুরে স্নান ধান করিয়ে খাইয়ে দিলে 2টোর মধ্যে 2টার মধ্যেও ঘুম এসে যায়, আর আমরাও একটু রেস্ট নিতে পারি। তারপরে দেখো বাবা স্কুল থেকে আসা মাত্রই বাবার কোলে উঠে পড়বে, উঠে বাবার কোলে আধ ঘন্টা এদিক ওদিক ঘোরাঘুরি করবে। আর আমি এই যে এখন বাইরে বসছি, ইভা এখন ঘুরছে দেখছি। তারপরে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ইভা এই যে খেলাধুলো কীরকম করছে। মানে আমার যে রুমটা ফাঁকা করে দেওয়া হয়েছে ওই রুমটাতে 2টো গদি পাতা হয়েছে, আর ওই গদির উপর তোষকের উপর একটা বেড কভার দিয়ে তার উপর অয়েল দিয়ে দিয়েছি 2টো গদি। এবার আমি আর ইভা একসাথে ঘুমোই, মাও ঘুমায়, ওদিকে বোনও ঘুমিয়ে পড়ে। এই দেখো 2টো গদি পাশাপাশি দিয়ে দিয়েছি, অনেক বড় বিছানা হয়ে গেছে। আর ইভার এখন খেলতেছে দিনে ভর, আর আমরাও লক্ষ্য রাখি বসে থাকি, ও চারিদিকে ঘোরাঘুরি করে খেলে। আর ওটা পালঙ্ক হলে একটু ভয় থাকতো পড়ে যাওয়ার, ধরে রাখতো, কিন্তু এখন আর ধরতে হয় না, মোটামুটি নিজে নিজে খেলা করে। আর আমরা শুধু একটু লক্ষ্য রাখি ব্যাস। ওর কি মজা, মানে দেখছি একটু অন্যরকম হয়ে গেছে। একদিন খাটটা ছিল, খাটটা বেরিয়ে গেছে, মনে হচ্ছে যে অন্য একটা রুম কোনো কিছু। ওর কি যে ভেবেছি না, এত মজা কি বলবো, সারাক্ষণ লাফালাফি করছে, ধরতে পারবে না, মানে সেকেন্ডের মধ্যে এদিক ওদিক ওদিক এদিক করে যাচ্ছে, ওকে ধরা খুব মুশকিল। আর বেশ সুন্দর করে 2টো গদি পেতে দিয়েছিলাম, ওতেই এখন খেলুক, বড় হলে তারপরে আবার আমরা পালঙ্ক নিয়ে নতুন পালঙ্ক ইভা এখন ঘুমোবে। তো যাই হোক চলো, তারপরে সন্ধেবেলা হয়ে গেছে, ওকে তো একটু ঘুরতে যেতেই হবে। আমি আর মা এই যে ঘুরতে নিয়ে গেছি, আর বোন ঘুরতে যায় না, মাঝে সাঝে যায় বিকেল টাইমে, কারণ ও অফিস থেকে এসে একটু টায়ার্ড হয়ে পড়ে, সেই জন্য একটু শুয়ে থাকে। আর আমি আর মা প্রায় সময় ওকে নিয়ে ঘুরতে যাই। এই দেখো বাড়ির একদম পাশে একটা শাড়ি দোকান, তো এই দোকানে ও খেলবে, অনেকক্ষণ খেলবে, ওখানে জিনিসগুলো থাকে ঘাটাঘাটি করে, তো এখানে বসে একটু খেলা হবে, আবার ওকে মানে জায়গা চেঞ্জ করতে হয়। তারপরে চলো, ও যেখানে যায় প্রত্যেক দিন, মানে এই মন্দিরটায় না নিয়ে এলে ওর ঠিক মানে ভালো লাগে না। এই আমার বাড়ির একদম পাশে এক দাদুর বাড়িতে, এই যে এদের বাড়িতে মন্দির রয়েছে, এই শিব মন্দির, দেখো কত সুন্দর, কত মানে এই জায়গাটায় আসার পর মনে একটা আলাদা শান্তি আসে। আর ইভা তো প্রায় আসে, ওকে নিয়ে আসতে হবে, একবার না একবার তো ঘুরে নিয়ে আসতে হবে। তারপর সন্ধেবেলা চলে এলাম, আর মা দেখি বাড়িতে ফুচকা বানাবে, তো তাই জন্য সব রেডি করে নিয়েছে, এখন একটু ভাজার অপেক্ষা। আর মা প্রায় সময় এরকম ভেজে রাখে, আর আমার বিশেষ করে মানে এগুলো দুধ চায়ে দিয়ে আমি খাই, বেশ মুচমুচে লাগে যেন, আমার কি সুন্দর লাগে খেতে দুধ চায়ে। তো এগুলো ভেজেই থাকে, অনেক সময় কি করি, যেমন ফুচকা টক জল দিয়ে আলু মাখা দিয়ে খাওয়া হয় ওটাও খাই, আবার মা কি করে কৌটো ভর্তি করে রেখে দেয়, যখন চা খাই চায়ের সাথে আমি খাই, বা সারাদিন মনে হলো 1-2টা খাবো তখন খাই। আর বেশ ভালোই মা শিখে গেছে, বেশ ভালোই বানাতে পারে ফুচকা। এদিকে চলো ইভার এই যে সন্ধেবেলা এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমের টাইম। ওর ঘুমের সময় হলো, ও কীরকম করে ওকে দেখো, মানে কি করবে নিজে খুঁজে পাবে না, এপাশ ওপাশ সেপাশ এরকম করতে থাকবে। আর এই ভিডিওটা আমি করে রেখেছিলাম যখন আমার রুমে পালঙ্কটা ছিল, তখন করে রেখেছিলাম, আর এখন কিন্তু নেই, এখন আমরা গদির উপরেই ঘুমোই। তো যাই হোক, আর এই যে ইভার এখন লাফালাফি শুরু হয়েছে, ওর কোনো ঝামেলা হয় না, এরকম লাফালাফি করতে করতে আস্তে করে চুপচাপ ঘুমিয়ে পড়বে, ওকে আবার ধরে নিয়ে এসে ভালো করে শুয়ে দিই। এখানেই আমি ব্লগটা এন্ড করলাম, কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।